হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমাদের কাছে আরেকটা স্পেশাল জিনিস, সেটা কি আসলে জানাশোনা সিরিজের এই পর্বে 9 নম্বর পর্বের মধ্যে চলে এসেছি আমরা। সেখানে আলোচনা করব পর্যায় সারণীর যে আমরা অ্যালফাবেট বলতেছিলাম এলিমেন্টগুলোকে, সেই এলিমেন্টের 9 নম্বর এলিমেন্ট নিয়ে। তার নাম কি? তার নাম হচ্ছে ফ্লোরিন। তার নাম কি আসলে? ফ্লোরিন। সেই ফ্লোরিনটাকে দেখছো কেমন একটা ছবি দিয়ে অলরেডি প্রকাশ করা হয়েছে এখানে, যে আসলে কি করে ও আসলে। হ্যাঁ, ফ্লোরিন গ্যাস ইজ সো রিয়েক্টিভ ইট উইল ইগনাইট এনিথিং ইট টাচেস। ঠিক আছে, তার মানে ও আসলে একটু ভালো পর্যায়ে রিয়েক্টিভ জিনিসপত্র আসলে ওর মধ্যে আছে আর কি। তো চলো একটু দেখে শুরু করি আমরা। সেই পর্যায় সারণী এই এলিমেন্টের সম্পর্কে ওর কিছু তো আসলে হিস্ট্রি নিয়ে জানতে হবে। ওই হিস্ট্রিগুলো আসলে কেমন আবিষ্কার করা হয়েছে নির্দিষ্ট একটা সময়ের মধ্যে, তারপর হচ্ছে কি এইটা এসে কখন আসলে ইউজ করা শুরু হয়েছে। হ্যাঁ, আমরা যদি বিংশ শতাব্দীর কথা যদি চিন্তা করে দেখি, তখন ওয়াইডলি ইউজ করা হয়েছে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড নিউক্লিয়ার ইউজের জন্য, এটাকে বেশি বেশি করে ইউজ করা হয়েছে আর কি। বাট এগুলো তো আসলে ভারী শব্দ, আমরা আমাদের চারপাশের জিনিসগুলোর সাথে এটাকে কানেক্ট করতে পারি কিনা, চলো একটু দেখে আসি। আমাদের টুথপেস্টের মধ্যে, ঠিক আছে, টুথপেস্টের মধ্যে আমরা কি ইউজ করে থাকি? এই ফ্লোরাইড থাকে। আজকেই খেয়াল করে দেখবা পেস্টের গায়ে লেখা আছে কিনা, ফ্লোরাইড লেখা আছে কিনা আর কি, এরকম। সো টুথপেস্টের মধ্যে ফ্লোরাইডটা থাকে, ফ্লোরিনের যে একটা অ্যানায়ন সেটা হয়। দেন হচ্ছে টেফলন, এটা একটা পলিমার। এটা একটা পলিমার, যেমন ধরো যে ওই আমাদের বাসার মধ্যে রান্নাবান্না করে না, তো রান্নাবান্নার প্যান তো থাকে আর কি, রান্নাবান্না করার সময় ওই প্যানের উপরে দেখবা যে এটাকে কোট করার জন্য এই টেফলন পলিমার আসলে ইউজ করা হয়েছে এরকম টাইপের। রেফ্রিজারেন্ট হিসেবে, মানে রেফ্রিজারেটরের হিসেবে এই জায়গার মধ্যে কি ইউজ করা হয়েছে? রেফ্রিজারেন্টস হিসেবে কিছু ম্যাটেরিয়ালস আসলে ইউজ করা হয়, কিছু কেমিক্যাল ইউজ করা হয়, যার মধ্যেও কী থাকে? এই ফ্লোরিনটা থাকে। তার মানে সবচেয়ে পরিচিত জিনিসগুলো না, টুথপেস্টও আছে, তারপর হচ্ছে রান্নাবান্নার কাজের কথা কিছু কথা বললাম, তারপর হচ্ছে রেফ্রিজারেটরের মধ্যে ইউজ করা হয় এমন কিছু কেমিক্যালের কথাবার্তা বললাম। সবচেয়ে কমন মনে হয় টুথপেস্টের কথাটাই আর কি, তাই না? ব্যাপারটা বোঝা থাকবে তো? ওকে, এবার যদি আমরা একটু আসি, এই ফ্লোরিনের মধ্যে দেখা যাচ্ছে তার পারমাণবিক সংখ্যা কত? তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 9। ঠিক আছে কথাটা? পারমাণবিক সংখ্যা মানে কি? তার প্রোটন সংখ্যার কথাবার্তা বলতেছে। এগুলো আসলে একাডেমিকের কথাবার্তা, একাডেমিকে থাকলে আমরা খুব ভালোভাবে জানতে পারবো। এবার যদি আসি যে আরেক কিছু জিনিসপত্র আমরা জেনে রাখি, এই ফ্লোরিনটা দেখতে কেমন? পেল ইয়েলো কালার টাইপের আর কি, ওর কালারটা হয়ে থাকে। আর এইটা হচ্ছে হাইলি রিয়েক্টিভ একটা গ্যাস, তার মানে এটাও একটা গ্যাস। পাশাপাশি একটু লিখে রাখি, এই ফ্লোরিনটাও একটা ডাই অ্যাটমিক জিনিসপত্র। ডাই অ্যাটমিক মানে কি? দুইটা আকারে থাকে সে। ডাই অ্যাটমিক মানে সে কি? সে দুইটা আকারে থাকে, F2 আকারে থাকে। মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। আচ্ছা, মোস্ট, এটার তো হচ্ছে যে আরেকটু মানে ভিতরে ঢুকে গেছে আমরা একাডেমিক্সের। মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট কেন বলছে? যারা হচ্ছে আমাদের একাডেমিকে যারা পড়াশোনা করতেছে তারা সবাই মনে হয় জানো যে ফ্লোরিনের তড়িৎ-ঋণাত্মকতার মান কত? ফ্লোরিনের তড়িৎ-ঋণাত্মকতার মান হচ্ছে 4। এর থেকে বেশি আসলে কোনোটা আসলে নাই। ঠিক আছে, ওর ইলেকট্রন নিজের দিকে টেনে নেওয়ার প্রবণতা কেমন থাকে? সবচেয়ে আসলে বেশি থাকে আর কি। আর আমরা যদি কথাবার্তা বলি, এই ফ্লোরিনের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া দিলে H তৈরি হয়, আবার CH4 এর সাথে ফ্লোরিনের বিক্রিয়া দিলে এরকমভাবেও কিছু বিক্রিয়া আসলে তৈরি করে আর কি। বাট এই বিক্রিয়াগুলো দেখা যায় যে কি খুব হরহামেশা এই বিক্রিয়াগুলো করা হয় না, যেহেতু এটা হাইলি রিয়েক্টিভ টাইপের থাকে। তাহলে ওই জায়গায় আসলে টেম্পারেচারের চেঞ্জটা আসলে কেমন থাকে? খুব বেশি পর্যায়ে থাকে আর কি। তাই এই জন্য দেখা যায় ওকে দিয়ে আসলে ম্যাক্সিমাম পর্যায়ে বিক্রিয়াগুলো আসলে করানো হয়ে থাকে না। বাট ওর চেঞ্জ করার পরে যেটা তৈরি হয়, যেমন ধরো ফ্লোরাইড, এটাকে ইউজ করে করে আমরা অনেকগুলো কাজে লাগাইতে পারি, যেমন ধরো যে টুথপেস্টের আমরা কথা বলছিলাম, তাই না? তো যাই হোক, আমাদের কাছে এই পর্যায়ে আমরা এই পর্বের ভিডিওর মধ্যে আমরা কী দেখলাম? ফ্লোরিন সম্পর্কে ভালো একটা তথ্য জানলাম। তথ্য জানার মধ্যে সবচেয়ে মাথায় যেটা নিয়ে বের হতে পারতেছে সেটা কি আসলে? ফ্লোরিনটাকে ইউজ করতেছে কোথায়? টুথপেস্টের মধ্যে। সকাল হলেই হয়তো বা আমরা ব্রাশ করার সময় টুথপেস্ট আসলে হাতে অবশ্যই নিব, তখন আমাদের কাছে এটা কিন্তু মনে পড়বে আর কি। সো আজকের ভিডিওতে আমরা ফ্লোরিন সম্পর্কে ভালো একটা আইডিয়া নিয়ে রাখলাম। ইনশাআল্লাহ নেক্সট যে ভিডিওটা আসবে সেই ভিডিওর মধ্যে আমাদের 10 নম্বর মৌলটা, যেটা কিনা নিয়ন, সেটা নিয়ে আমরা কিন্তু আলোচনা করবো আর কি। তো সবাইকে সেই পর্যন্ত আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।